হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি সুন্দর জায়গার সুন্দর একটা ভিডিও দেখার জন্য। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিবেন। কোরিয়াকে মনে হয় একবারে এক একটা নামে ডাকে, যেমন সুন্দর কফি শপগুলো দেখে মনে হয় অনেক কফি শপ দেখে মনে হয় যে কফির দেশ, আবার অনেক পাহাড় দেখে মনে হয় যে পাহাড়ের দেশ, আবার অনেক বেশি রাস্তা, সুন্দর সুন্দর রাস্তার জন্য মনে হয় যে ডাকি রাস্তার দেশ। এক একটা এক এক রকম সুন্দর। আমাদের দেশে যেরকম রেস্টুরেন্টগুলো অনেক সুন্দর সুন্দর জায়গায় হয়ে থাকে এবং অনেক সুন্দর করে ডেকোরেট করা হয়, কোরিয়াতে প্রত্যেকটা কফি শপ এরকম অনেক সুন্দর, অনেক ফেমাস, মানে বিশাল বড় বড় করে মানে ডিজাইন করে তৈরি করা এবং প্রত্যেকটা অনেক সুন্দর করে ডেকোরেট করা। তো এই জায়গাটাও ছিল মানে কফি শপেরই অংশ। তো কফি শপের সামনে এরকম বিশাল বড় পাহাড়, পাহাড় থেকে এরকম ঝর্ণা, পাশে দিয়ে একটা লেক আছে, এই পাশে কফি শপটা আছে। সত্যি কথা বলতে কোরিয়াতে আমি কখনো কফি শপে মানে কফি খাওয়ার উদ্দেশ্যে কখনো যাওয়া হয়নি, মানে যাই না আর কি। মানে আমি ঘোরার জন্য যাই, গিয়ে কখনো কফি খাওয়া হয় কখনো খাই না, মানে আমার অতটা ভালো লাগে না সব সময় কফি খাইতে। তো অনেকেই হয়তো বা এরকমটাই করে আমার মতো, যে ঘোরার উদ্দেশ্যে গিয়ে হয়তো বা দেখা গেলো যে কফি খাই। তো এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। এটা একদম শহরের মাঝখানে, সিউল শহরের মাঝে এটা অবস্থিত। একদম লেকটা অনেক বেশি সুন্দর ছিল, পানিগুলো একদম পরিষ্কার ছিল। এর মধ্যে এই যে হাঁস ছিল, বেশ হাঁস ছিল, তারপর মাছ হাঁস একবারে মানে কি যে সুন্দর লাগতেছিল। এই লেকে অনেক মাছ ছিল, বড় বড় টাইপের, আবার ছোট ছোট মাছের বাচ্চাও ছিল। পরিষ্কার পানি সব দেখা যাচ্ছিল মাছগুলোকে। তো এইরকম জায়গা আমার অনেক বেশি ভালো লাগে, আর বিশেষ করে যদি শহরের মধ্যে এরকম একটা জায়গা, এরকম একটা পরিবেশ হয় তাহলে তা আরো অনেক বেশি ভালো লাগবে। এখানে পানির বেশ আওয়াজ হচ্ছিল। এই পাশে এটা পুরোটাই গ্লাস লাগানো আছে, আর গ্লাস দিয়ে ও পাশের ঝর্ণা, পাহাড়, লেক সবটা দেখা যাচ্ছে। মানে খুব সুন্দর একটা সিস্টেম করা আছে এখানে। এরকম জায়গা বেশ ভালো লাগে। তো আমি বলি যে যেখানে লেক আছে এখানে ঘুরতে যাব, ওখানে গিয়ে আমরা পিকনিক করব, মানে রান্না করে খাবো, এরকম আর কি। আমার এরকম খুব ভালো লাগে, মানে ওখানে ক্যাম্পিং করতে এরকম খুব ইচ্ছে। তো আমাদের ছোট বাচ্চার জন্য আসলে হয় না ক্যাম্পিং করা। তো দেখেন এটা উপর থেকে দেখতে আরো বেশি ভালো লাগতেছে। উপর থেকে বসে বসে কফি খাবেন আর এই জায়গাটা সুন্দর এনজয় করবেন আপনারা সবাই। তো আমরা এটা হচ্ছে দেখে আসছিলাম যে আর্টিফিশিয়াল মানে ঝর্ণা ছিল, বাট এখানকার কিছু কিছু লোক বলতেছিল যে না, এটা রিয়েল ঝর্ণা, মানে রিয়েল ভাবে পানি পড়তেছে। তো আমরা হচ্ছে পাহাড়ের উপর উঠেছিলাম। সুন্দর, পাহাড়ের উপরটা আরো বেশি সুন্দর, যেখান থেকে মানে পানি পড়তেছে ওই জায়গার কাছে গিয়েছিলাম। পাহাড়ের উপরও যে এত সুন্দর হতে পারে আসলে আমি এখানে না উঠলে মানে জানতে পারতাম না। আমি কখনো এরকম পাহাড়ে উঠি নাই, অনেক পাহাড় এখানে, বাট মনে বলি যে উঠবো, বাট ওভাবে ওঠা হয় না, কারণ অনেক উঁচু, একটু উঁচু রাস্তায় উঠতে গেলে অনেক কষ্ট হয়। তো পাহাড়ে ওঠা বেশ কষ্টকর। এখানে পুরো পাহাড়ের মধ্যে সিঁড়ি দেওয়া আছে, এই সিঁড়ি দিয়ে দিয়ে উপরে উঠতে হবে। আপনি মানে সর্বোচ্চ উঁচুতে উঠতে পারবেন সিঁড়ি দিয়ে। কোরিয়ানরা অনেক বেশি স্বাস্থ্য সচেতন, তারা নিয়ম করে হাঁটে, মানে পাহাড়ে ওঠে, সবকিছু। অনেক বৃদ্ধ বয়স হলেও দেখা গেল যে তারা হাঁটতেছে, ব্যায়াম করতেছে, আবার পাহাড়ে উঠতেছে। তারা খালি পায়ে মাটিতে হাঁটে, মানে পাহাড়ে জুতা খুলে খালি পায়ে হাঁটে যেন মাটিতে তার পায়ে পড়ে। তো চলেন দেখি এই পাশটাতে মানে কি আছে কিরকম। এখানে ম্যাপ দেওয়া আছে, মানে কিভাবে উঠতে হবে, কোথায় কি আছে, এরকম সবকিছু ম্যাপটা এখানে করে দেওয়া আছে, লিখে দেওয়া আছে। এই যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। অনেক সিঁড়ি, মানে উঁচু ছিল বেশ পাহাড়টা, সিঁড়িও অনেক বেশি। তো এই সিঁড়ি দিয়েই উঠতে হবে। দুপাশে মানে গার্ডেনের মতো অনেক সুন্দর ফ্লাওয়ার আছে। মনে হচ্ছে না যে এটা পাহাড়ে উঠতেছি, মনে হচ্ছে যে কোনো একটা জায়গায় জাস্ট সিঁড়ি দিয়ে উঠতেছি এটাই, বাট এটা যে পাহাড় এটা মনে হচ্ছে না। এত সুন্দর পাহাড়ের উপরটা। এই যে দেখেন অনেক মানুষ এখানে মানে আসতেছে যাচ্ছে, এখানে সিসিটিভি লাগানো আছে। এই যে এই দিক দিয়ে আবার একটা পানির মানে
রাস্তা করে দেওয়া আছে। এদিকে পানি যে কোথায় যাচ্ছে কে জানে। পাহাড়ের উপর দেখেন সুন্দর একটা ব্রিজ করে দিয়েছে ছোট্ট। এখানে আরো একটা ম্যাপ দেওয়া আছে, মানে কিছুক্ষণ পর পর এরকম ম্যাপ দেওয়া আছে, সব ডিটেলস লিখে দেওয়া আছে। অনেকে হয়তোবা এগুলো দেখে মানে কোন দিকে যাবে বা কোথায় যাবে সেটা ঠিক করতে পারে। দেখে মনে হচ্ছে না যে এটা পাহাড়ের উপর, আবার এখানে মানে মিউজিকও বাজানো আছে। nhiều loài này. আমরা আরো পাহাড়ের একদম উপরে উঠবো, সর্বোচ্চ মানে উঁচুতে উঠবো। তো এটা মনে হয় 3 ভাগের 1 ভাগ আমরা উঠেছি, আরো 2 ভাগ বাকি আছে। তো সম্পূর্ণটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।